আগুন দিয়েও শান্তি নেই। বাড়ি ভেঙে লুটপাট বাংলাদেশিদের। ফের লুটপাট বাংলাদেশে। মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাদুঘর শুধু নয়, একের পর এক আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও লুট তথাকথিত প্রতিবাদীদের। বিনা বাধায় ধানমন্ডিতে ভাঙা পড়ে মুজিবুর রহমানের বাড়ির গেট। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িতে দেওয়া হয় আগুনও। চলে হামলা ও লুটপাটও। বাংলাদেশে এখন যেটা ঘটছে সেটা কোনো রকমই বিপ্লব, বিরোধিতা বা রিভলিউশন বা স্বাধীনতা সংগ্রাম এই ধরনের নামে নামাঙ্কিত করা যায় না। বাংলাদেশে যেটা ঘটছে সেটা আর কিছুই নয়, বর্বরতা। এবং এই বর্বরতাটা এমন দিকে চলে গেছে, আজকের ডেটে দাঁড়িয়ে শুধু বাংলাদেশের নিজের ইতিহাস ভুলে যেতে চাইছে এমন নয়, সেই ইতিহাসে যারা নায়ক তাদেরকে ধূলিসাৎ করতে উঠে পড়ে লেগেছে। এবং সেই নিকৃষ্টতা এতটাই নিচে নামছে, এতটা গতিতে নিচে নামতে শুরু করেছে যে আজকের ডেটে একটা বাড়ি ভেঙে, একটা বাড়ি জ্বালিয়ে, একটা মানুষকে পিটিয়ে শুধুমাত্র শান্তি পাচ্ছে না, তারা নোংরামি করে বিভিন্ন রকম এমন দৃষ্টান্ত সৃষ্টি করছে যাতে বাংলাদেশের প্রতিচ্ছবিটা গোটা পৃথিবীর কাছে অত্যন্ত নক্কারজনক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। হাসিনার নেতাদের বাড়িতে অবাধে লুটপাট। জাদুঘর থেকে স্টিল, লোহা, টিন, কাঠ সহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে নিয়ে গেছেন অনেকে। শুধু এই বাড়ি নয়, একাধিক জায়গায় ভাঙচুর, আগুনের সঙ্গেই চলে অবাধে লুটপাট। উন্মত্ত জনতা ধ্বংসলীলা চালায় আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বাড়িতেও। লুটের কবল থেকে বাদ যায়নি বইও। বাংলাদেশের কালচার, বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের শিল্পকে যে পৃথিবী একদিন নমন করত, যে বাঙালির শিল্পকে মাথা নিচু করে হাত জোর করে তাকে সম্মান জানাতো, আজকে সেই পৃথিবী আঙুল তুলতে বাধ্য হচ্ছে। এরা কারা আমার জানার ইচ্ছা লাগে, কারণ আমার মনে হয় না এরা বাংলাদেশের সেই বাসিন্দা যারা একদিন বলেছিল সোনার বাংলা। আমার কোথাও গিয়ে যেন মনে হয় এরা এমন কোনো মানুষ যাদের বাংলাদেশের আবেগের সাথে কোনো সম্পর্ক নেই। এরা এমন কোনো মানুষ যারা অন্য কোনো দেশের দ্বারা পরিচালিত। এরা এমন কোনো মানুষ যারা এসছে বাংলাদেশকে ধ্বংস করার রূপরেখা তৈরি করতে। ফের গণভবনের স্মৃতি ফেরালো বাংলাদেশ। গণভবন থেকে শেখ হাসিনার বিদায়ের পরও এমনই ছবি দেখেছিল বিশ্ব। মুরগি থেকে শুরু করে আসবাব, লুট হয়েছিল সবই। এবার যেন সেই ধারাই বজায় রাখল ওপার বাংলা। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।